আমি কোনো বিজ্ঞজন নই, আমি কোনো এক্সপার্টাইজ নই, আমি কোনো পিনাকিদার মতো একেবারে হাই কোয়ালিটি অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিস্ট নই। আমি সলিমুল্লাহ খানের মতো, ফরহাদ মাজাহারের মতো বিখ্যাত কোনো বিদগ্ধ বিশ্লেষকও নই। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে সংস্কারটা হওয়া উচিত সাধারণ মানুষের লাভের কেন্দ্রিক। সমাজ সংস্কারটা হওয়া উচিত জীবন কেন্দ্রিক, যেখান থেকে সাধারণ মানুষ উপকৃত হবে, অনুপ্রাণিত হবে, সুখী সুন্দর জীবন যাপন করতে পারবে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, ছাত্র জনতার নেতৃত্বে সরকারের পতন ঘটল, সেই পতন ঘটার পিছনে কি কারণ ছিল? সেটা ছিল বৈষম্য। সারা দুনিয়াতে আপনারা সবাই জানেন, অসমতা, বৈষম্য, অন্যায্যতার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্রের সূচনা ঘটেছিল। শুধু সমাজতন্ত্র নয়, পৃথিবীর সমস্ত গণতন্ত্রের আন্দোলনগুলোর মূল মন্ত্রই হলো যে বৈষম্য দূর করা, অসমতা দূর করা এবং অনিশ্চয়তাকে দূর করে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দেওয়া। বা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন দেশ চলছে, মানুষের অনেক অনেক বড় বড় প্রত্যাশা, সবাই আস্থা নিচ্ছে যে এই সরকারের অধীনে একটি সুন্দর সংস্কার হবে, বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সুশাসনে শাসিত একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ হবে, যেই সমাজে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা হবে। এগুলোই কিন্তু সমাজতন্ত্রের মূল মন্ত্র ছিল। বর্তমানে কিন্তু সমাজতন্ত্রের যুগ নয়, এই যুগ হলো গণতন্ত্রের যুগ। যদিও গণতন্ত্রের মূল্যবোধকে পুঁজিবাদ হাইজ্যাক করে নিয়ে নিজেদেরটাই দাবি করছে, আসলে কিন্তু তা নয়। সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মূল যে ডিফারেন্সটা, সেটা হলো ভিন্ন মতকে অ্যাপ্রিসিয়েট করা এবং না করা। সমাজতন্ত্রে সব কিছুই রয়েছে, শুধুমাত্র ভিন্ন মতকে টলারেট করা হয় না, শক্ত হাতে দমন করা হয়, যেটা গণতন্ত্রে করা হয় না। পুঁজিবাদে এই জিনিসটা ডাইরেক্টলি না করলেও ইনডাইরেক্টলি যারা সমাজের সম্পদ, ক্ষমতা হ্যান্ডেল করে, তাদের পক্ষে পুঁজিবাদ কথা বলে। যাই হোক, আমি এইসব জটিল বিষয়ে এখন যাব না। আমি যে মূল যে বিষয়টা কথা বলবো, 6টি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার এখন সংস্কার করতে চাচ্ছে। সেই সব বিষয়গুলো আপনারা সবাই জানেন যারা নিয়মিত পত্রিকা পড়েন। যত সংস্কারই হোক না কেন, মানুষের যদি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া হয়, যদি মানুষ সরাসরি সংস্কার থেকে ফলাফল না পায়, উপকৃত না হয়, সেই সংস্কারটা যতই হোক না কেন, সেই সংস্কার কিন্তু আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে না। সেই জন্য আমি অনুরোধ করব, যারা সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কখনোই নিরপেক্ষতা হারাবেন না এবং কোনো রকমভাবে হোস্টাইল রিলেশনশিপ করবেন না। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে যে সরকারের পতন ঘটেছে, সেই সরকারের সমস্ত কিছুকেই ঢালাওভাবে, অন্ধভাবে পরিত্যাগ করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে। যারা ভিন্ন মতকে সঙ্গে কাজ করেছিল তাদেরকে কোনো প্রকার বিচার, কোনো প্রকার ন্যায্যতা ছাড়াই মব জাস্টিস, মব লিঞ্চিং, ভয়ের রাজত্ব কায়েম করা হচ্ছে, যেটা কিনা এক ধরনের আমি মনে করি স্বৈরাচারিতা, ফ্যাসিজম। মোট কথা হলো, আমাদেরকে দমন পীড়ন করা যাবে না। ভিন্ন মতকে যদি আমরা দমন পীড়ন করি, তাহলে আমরা যত মানি, যত জ্ঞানী, যত শিক্ষিত, যত সচেতনই হই না কেন, আমাদের সেই ঘটনাটাই একইভাবে ঘটবে। বাংলাদেশের সবচেয়ে করুণ একটা ঘটনা আপনারা সবাই জানেন, সেটা হলো যে ক্ষমতাসীন মানুষের হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ চলে আসে। সিস্টেমগুলি এমনভাবে গড়া, যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে, সম্পদের লুণ্ঠন করে এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সমস্ত সম্পদ কিন্তু তাদের হাতে নিয়ে আসে, যার ফলশ্রুতিতে বৈষম্য কমে না, যার ফলশ্রুতিতে হাহাকার কমে না, যার ফলশ্রুতিতে অভিযোগ কমে না।
এবং যারা এই কাজটা করে, যে এই কুকর্মটা করে, তারা নিশ্চিত থাকে তাদের অপরাধ করার পরও তাদের কিছু হবে না, এই নিশ্চয়তা থাকে বলেই তারা যত্রতত্র এটা করে ফেলা। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যে কোনো দলের সমর্থক যদি জেনে যায় যে তার অপরাধ করার পরে, সেই দুর্নীতি করার পরে তার কিছু হবে না, তাহলে কিন্তু কখনোই সুশাসন আসবে না, কখনোই কিন্তু প্রকৃত সংস্কার আসবে না। আমাদেরকে এই জাপানের মতো, ইউরোপ আমেরিকার মতো এমন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ক্ষমতাশীল হোক, অক্ষমতাশীল হোক, সেখানে এমন একটা সিস্টেম চালু করতে হবে যে কেউ অপরাধ করলে, কেউ পাবলিক মানির মিসইউজ করলে, লুণ্ঠন করলে, অন্যায় করলে, এমনকি একটি কথাও যদি বলে যা কিনা অন্যের মানহানি হয়, অন্যের অপমান হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সে আইনের আওতায় চলে আসবে। তাহলেই কিন্তু প্রকৃত সংস্কার হবে। কিন্তু আমরা যত্রতত্র যারা শিক্ষিত, যারা ক্ষমতাবান, যারা ক্ষমতাশীল, যারা ধনী, যারা মানি, যারা তথাকথিত জ্ঞানী, তারা কিন্তু আমরা গ্রামের সাধারণ মানুষকে, অশিক্ষিত মানুষকে মানুষই মনে করি না, মনে করি তারা এক অন্য ধরনের জীব। কিন্তু আমাদের এই মানসিকতা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। বিশ্ব মানবাধিকার সনদের 30টি অধ্যাদেশকে সম্মান রেখে প্রতিটি মানুষ জন্মগতভাবে, ধর্মে, বর্ণে, অধিকারে, মর্যাদায় সমান, এই জিনিসটা যদি আমরা স্টাবলিশ করতে পারি, এই জাপানের মতো যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমাদের প্রকৃত সংস্কার হবে। নতবা আমরা শুধু সংস্কারের কথা বলেই যাব, আমরা শুধু কাজ করেই যাব, কিছুদিন পর আবারই যারা ক্ষমতায় চলে আসবে তারাও সেই আগের সরকারের মতো স্বৈরাচারিতা চর্চা করে ফ্যাসিস্ট হয়ে যাবে, ডিক্টেটর হয়ে যাবে এবং স্বৈরতান্ত্রিক হয়ে যাবে। পরে আবারই আমাদেরকে সেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আন্দোলন করতে হবে। মূল যে জিনিসটা হলো, আমাদেরকে অবশ্যই 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 একটা সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে হবে, আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে। যারা সম্পদ, পাবলিক মানিকে বা পাবলিক প্রপার্টিকে হ্যান্ডেল করে, তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। তারা জনগণের সেবক হবে, তারা যেন জনগণের কোনোভাবেই শোষক এবং শাসক না হয়, তারা যেন একই লেভেলে প্যারালালি থাকে। কোনো পরিকল্পনা, কোনো কাজ করার আগে অবশ্যই আমাদেরকে সাবজেক্টিভ ভিউয়ের পরিবর্তে অবজেক্টিভ ভিউ হতে হবে। সমাজে যেটা করব সেটা আমার পরিবারে, আমার জীবনে হলে কেমন হবে, সেটা যদি চিন্তা করে আমাদের শাসকরা, আমাদের যারা নীতি নির্ধারক, যারা রাজনীতি করে, যারা সমাজনীতি করে, যারা অর্থনীতি চালায়, তারা যদি এটা করতে পারে, তাহলে আমাদের প্রকৃত সংস্কার হবে। যাই হোক, আমি মনে করি দল, মত এবং পথের এবং স্বার্থের ঊর্ধ্বে রেখে আমাদেরকে প্রকৃত সংস্কার করতে হবে। নতুবা কিন্তু সংস্কারের যে অপূর্ব সুযোগটি হাত ছাড়া করে ফেলবো, ফলশ্রুতিতে আমাদের দুঃখ কিন্তু কমবে না, আমাদের প্রকৃত সংস্কার আসবে না।